গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। কালকে সারাদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ কালকে আমি হসপিটালে ছিলাম সারাদিন। আমার দিদির মেয়ে হসপিটালে ভর্তি, তো ফিরেছি অনেক দেরি করে। তাই তো এখন এই সকাল 9টা বাজে। আমি জাস্ট একটু আগে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি। এই এখানে দুধ জাল দিচ্ছি আর এই চা বসিয়েছি। চা খেয়ে বাদ বাকি সব কাজ করবো। আর কী করছি না করছি সব তোমাদেরকে। দুদিন বৃষ্টির পর আজকে রোদ উঠেছে, গাছগুলোকে ঝলমল করছে দেখুন। আজকে এই ঘরে বেডশিটটা পাল্টাই, ঘরটা গোছাই, জানলা দরজাগুলো খুলে দিই। বর্ষাকালে জানলা দরজাগুলো না খুললে ভীষণ ঘুমো ঘুমো লাগে। চলো গুছিয়ে নিই, তারপর স্নান করে পুজো দেবো। এলাম একটু ছাদে তোমার সাথে ওয়েদারটা শেয়ার করতে। আকাশটা দেখো, পুরো সাদা, প্রচণ্ড রোদ উঠেছে গো, একটুও দাঁড়ানো যাচ্ছে না। কালকে জামা কাপড় ছিল, মেলতে এলাম। দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজ আমার ব্রেকফাস্টে আছে বাটার ব্রেড, আছে একটা মিষ্টি। তো ভেবেছিলাম স্নান করে পুজোটা দিয়ে দেবো, কিন্তু মেয়ের কলেজ থেকে মেসেজ এলো যে ওকে 12টার মধ্যে কলেজে ঢুকতে হবে। এই জন্য ভালো একটু কিছু করে দিই ওকে, ও খেয়ে কলেজে যাক, তারপর আমি স্নান করে পুজো দেবো। আজ শনিবার, নিরামিষ আজকে রান্না তো হবেই। আর তার জন্য আমি ঝিঙে বার করিয়ে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব। দেখি পটল পোস্ত করতে পারি, কিংবা পটল আলু ভাজতেও পারি, উচ্ছে আলু ভাতে দেবো। সবজি কাটা আমার হয়ে গেছে, এবার আমি রান্নাগুলো শুরু করে দেবো। কড়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল, ফোড়ন দেবো কালো জিরে, দিয়ে দেবো আলু, দেবো একটু নুন। এখন মিক্সির কাজে বাকি আছে, মশলাটাই বাটা হয়নি, পোস্তটা। তাহলে এটা ভাজা হতে হতে আমি পোস্তটা বেটে নিই। একদিকে পটল আলু ভাজা হচ্ছে, একদিকে পোস্তর আলু ভাজা হচ্ছে। আলু ভাজতে ভাজতে ঝিঙে আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার পোস্ত বাটাটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি না, গোটাই দিই, কারণ মেয়ে একদম ঝাল খেতে পারে না, তাই বেটে দিতে পারি না। দিলাম একটু মিষ্টি। আলু পোস্ত মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর আলু পোস্ত বিউলির ডালের সাথে দারুণ লাগে। আজকে জানেন তো আমি মুগ ডাল করেছি, বিউলির ডাল ছিল না তাই করিনি, আর একদিন করে দেখাবো। কে কে পছন্দ করে বিউলির ডালের সাথে আলু পোস্ত, কমেন্ট করে জানাবেন। দেখুন কথা বলতে বলতে আমার আলু পোস্ত হয়ে গেছে, চলুন নামিয়ে নিই। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিই। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতের মধ্যে উচ্ছে আর আলুটা ভাতে দিলাম, আজ আর প্রেশারে দিইনি। চলুন ভাতটা হতে হতে টুকটাক রান্নাঘরে অনেক কাজ আছে। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, এবার যাবো আমি স্নানে। এটা একটা বড় কাজ জানে, রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করাটা। আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আপনার সাথে একটু শেয়ার করলাম আমার ঠাকুরের জায়গাটা। দেখুন তো আজকে ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছি আমি। দেখো লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। আজ আমার লাঞ্চের মেনুতে আছে ভাত, আছে উচ্ছে আলু ভাতে, পটল আলু ভাজা, আছে ধনেপাতা দিয়ে মুগ ডাল, ঝিঙে আলু পোস্ত, থানকুনি পাতা বাটা, চাটনি আর পাঁপড়। তোমরা কে কে খেলে কমেন্ট করে জানিও। মেয়ে 4টে থেকে কোচিং ছিল, ও গেছে কোচিংয়ে। 2টো কোচিং হবে আজকে। আজকে বলে গেছে আজকে শনিবার হোক আর যাই হোক, ফিশ ফিঙ্গারগুলো কিন্তু রেডি করা আছে, আমি যেন এসে যেন পাই। তো ও আসার টাইম হয়ে গেছে, তাই আমি একটু ভেজে রাখছি। ফিশ ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে, ওর জন্য আমি রেডি করেও রেখেছি মেয়োনিজ আর টমেটো সস দিয়ে। এগুলো খেলেও আর রাতে কিছুই খাবে না। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।